একটি জাতি তখনই উন্নত হয় যখন সে তার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হাত ধরে এগিয়ে যেতে পারে। কিন্তু আমরা কি পেরেছি তা করতে? বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে আজ তারা দাঁড়িয়েছেন এই অবস্থান কর্মসূচিতে, একটি ন্যায্য দাবির পক্ষে, একটি মানবিক অধিকারের জন্য। বিশ্ব সংস্থা স্বাস্থ্য WHO বলছে বাংলাদেশের প্রায় 9% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতার মধ্যে জীবন কাটাচ্ছেন। এই বিশাল জনগোষ্ঠীর শিক্ষার আলো থেকে বঞ্চিত করে উন্নয়নের কথা বলা নিছকই আত্মপ্রবঞ্চনা। আমাদের দেশে ছড়িয়ে আছে হাজার হাজার বিশেষ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, যেগুলোর স্বীকৃতি নেই এমপিও সুবিধা। সেই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা দিনের পর দিন জীবন সংগ্রামে লড়ছেন, তাদের পাশে দাঁড়াবার কেউ নেই। এই প্রতিবন্ধীদের নিয়ে আমার পুনর্বাসন করব। এদের অবস্থা দেখলে এরা কত কষ্টে কত দুঃখে আছে, আলহামদুলিল্লাহ এরা কল্পনাতীত। মানে এরা হলে বেহেশতবাসী, এদের নিয়ে আমি কাজ করতেছি। একটা স্কুল আছে, ওটা আধারে আলো, এটা মহেশপুরে বাগেরগঞ্জে, আর এখানে নারায়ণগঞ্জ জেলায় মধুঘরে আমার একটা স্কুল আছে। মানে এই দুইটা স্কুল নিয়ে আমি কাজ করতেছি। এদের মাঝেই আমি ডুবে আছি। আসলে আমার দুই চোখের জল এখনো মানে থামে না, কখনো দিন রাত পড়তে থাকে ওদের জন্য। আমি ওদের পিছনেই আমার সমস্ত কিছু ব্যয় করতেছি। আমি একজন টিচার, শিক্ষক। আমি ওদের মানে টিউশনি করে, শিক্ষকতা করে, টিউশনি করে এখন অবসর আমি। তারপরে এই টাকা উঠাইয়া আমি ওদের খাওয়াই। এমপিভুক্ত করা হোক, আলহামদুলিল্লাহ। এটা যদি এমপিভুক্ত করা হয় তাহলে আমরা যে দুঃখ করতেছি এই দুঃখটা আমাদের থাকবে না। তাই সরকারের কাছে আকুল আবেদন, এটা অচিরেই যেন এমপিভুক্ত করা হোক। 2019 সালে 20 ডিসেম্বর সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটি আশার আলো চালিয়েছিল। একটি প্রজ্ঞাপন জারি হয় যেখানে বলা হয় প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও এমপিও আওতায় আসবে। 2041টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করে, যার মধ্যে প্রাথমিক যাচাইয়ের 1772টি গৃহীত হয়। অফলাইনে আরও প্রায় 200টি বিদ্যালয় যুক্ত হয়। এরপর ধীরগতি, অনিশ্চয়তা এবং উপেক্ষা, এই দীর্ঘসূত্রতার শিকার হয়েছেন 63,000 শিক্ষক কর্মচারী, যারা মানবেতর জীবনযাপন করছেন। শুধু তাই নয়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা জীবনও পড়েছে অনিশ্চয়তার মুখে। তাদের শিক্ষকেরা নিজেদের পকেটের টাকায় স্কুল চালান। থেরাপি ক্লাস, মিড ডে মিল, খেলার সামগ্রী সবই স্বপ্নে রয়ে গেছে। যে শিশুরা সবচেয়ে বেশি সহযোগিতা পাওয়ার কথা, তারা সবচেয়ে বেশি উপেক্ষিত। এই অবস্থার পরিবর্তন চাই বাস্তব পদক্ষেপ, চাই সরকারের সুস্পষ্ট অঙ্গীকার। বাংলাদেশের প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উপস্থাপন করছে 5 দফা দাবি। 1. অবিলম্বে সকল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তি নিশ্চিত করতে হবে। 2. প্রতিটি বিদ্যালয়ের জন্য প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নির্মাণ করতে হবে, যার সব শিক্ষার্থী সমানভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। 3. অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ন্যূনতম 3,000 টাকা শিক্ষা ভাতা চালু করতে হবে। 4. প্রতিটি শিক্ষার্থীকে মিড ডে মিল, শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও থেরাপি সেন্টার নিশ্চিত করতে হবে। 5. বিশেষ শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলাম চালু করে কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের জন্য কোঠা অনুযায়ী চাকরি নিশ্চিত করতে হবে। এই আন্দোলন কেবল একটি চাকরির দাবি নয়, এটি সম্মানের, ন্যায়ের এবং ভবিষ্যৎ গড়ার আন্দোলন। আমরা শিক্ষক, আমরা অভিভাবক, আমরা আপনাদের সমাজেরই মানুষ। আমরা চাই এই শিশুদের যেন আর কেউ পিছিয়ে থাকা না বলে। আমরা চাই একটি সুন্দর অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। আজকের এই কর্মসূচি হোক একটি ঐতিহাসিক পদক্ষেপ, একটি ইনসাফের ডাক। আপনি কি শুনছেন? ভোরের আকাশ, মোহাম্মদ জুবায়ের আলম।